সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে কিভাবে একজন শিল্পী মিনি দুর্গা ঠাকুরের পর সরস্বতী ঠাকুরও গড়ে তুলতে পারেন। কি এমন ভাবনা রয়েছে তার এই শিল্পকর্মে? কতখানি ইচ্ছা শক্তি প্রতিমা গড়ার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে? কারা তাকে এমন শিল্পকর্মে উৎসাহ দিয়ে চলেছেন নিরন্তর? তার হাতে গড়া প্রতিমা পুজোর পর কি করতে চায় বারুই পরিবার? সরস্বতী ঠাকুরের পুজোর দিন শিল্পী সৈকতের তৈরি প্রতিমার নির্মাণ শৈলী দেখতে প্রতিবেশীরা আসবেন কি? এই সবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। আমরা এবার ক্যামেরা মেরে জলপাইগুড়ি ধরবো বারুই বাড়ির দিকে। জলপাইগুড়ি 16 নম্বর ওয়ার্ডের সৈকত বারুই মিনি দুর্গার পর এবার মিনি সরস্বতী বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। শিল্প সত্তা যে বেশি দিন লুকিয়ে থাকে না তা আমরা প্রায় কম বেশি সকলেই জানি। সেই মতো কলেজ পড়ুয়া সৈকত বেশ কয়েকদিন যাবৎ একাগ্রতার সঙ্গে মাটি, থার্মোকল সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে বানিয়েছে মিনি সরস্বতী ঠাকুর। প্রতি বছর বাজার থেকে সরস্বতী ঠাকুরের প্রতিমা কিনে এনেই পুজো করত, আর এবছর তার নিজের হাতে বানানো সেই প্রতিমা বাড়িতে পুজো করবে, যা নিয়ে তার আনন্দ আর ধরে না। পাশাপাশি পুজোর পর হাতে তৈরি প্রতিমাটিকে বাড়িতেই রাখার চিন্তা ভাবনা করছে সৈকত সহ বারুই পরিবারের অন্যান্য সদস্যরাও। ছেলের এই শিল্পকলায় খুশি মা থেকে পাড়া প্রতিবেশীরাও। আসুন জেনে নি টাইমস 14 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলছেন শিল্পী সৈকত বারুই। তোমার নাম কি? সৈকত বারুই। কোথায় থাকো তুমি? মহামায়াপাড়া 16 নম্বর ওয়ার্ডে। বলছি, এই যে তোমার যে এই যে শিল্পকর্ম তুমি কবে থেকে শুরু করেছো এবং হঠাৎ কেন এইটার উপরে ঝোঁক এলো? ঝোঁক তো ছোটোবেলার থেকেই ছিল। তো বিগত 5 বছর থেকেই আমি দুর্গাপূজার সময় মিনি দুর্গা বানিয়ে চলছি আর কি। তো বর্তমানে এখনও অবধি কোনো দিনই দুর্গা ছাড়া কিছু বানাইনি। মানে এমনি হ্যান্ডক্রাফট করেছি অন্যান্য অনেক কিছু দিয়েই, কিন্তু দুর্গার পর মায়ের মূর্তি আর কখনো তৈরি করিনি। তো এই প্রথম এই বছরই ফার্স্ট সরস্বতী মূর্তি বানালাম। এটা ছাড়া আর কি কি বানিয়েছো এর আগে? এর আগে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে অনেক কিছুই বানিয়েছি। হ্যান্ডক্রাফট তো প্রচুর, হ্যান্ডক্রাফট তো এক ধরনের হয় না, অনেক ধরনের হয়। সেরকম মান্ডালা হতে হ্যান্ডক্রাফট আমি মান্ডালা করেছি, নানা রকম কালার দিয়ে মান্ডালা করেছি। দেন তারপর হচ্ছে আমি আইসক্রিমের চামচ টামচ দিয়ে অনেক কিছু তৈরি করেছি, ছোটো ছোটো ঘর। মানে এমনকি আমার পাড়া প্রতিবেশী কোনো ভাইদের বা কোনো আমার নেবার কারো কোনো হাতের কাজ থাকলেও সেটা আমিই বানিয়ে দিই। তারা ঝোঁক সহকারে আমাকেই ফোন করে যে তোর দ্বারাই হবে, তুই বানিয়ে দে। বলছি যে এইটা হঠাৎ এটা মাথায় এলো কেন? না, মাথায় এলো সেরমভাবে নয়। এটা ছোটো থেকেই একটা আমার অন্যরকম চাহিদা রয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে। মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু করা যেতেই পারে। সবাই বলে যে জিনিসপত্র ফেলে দিই, ফেলে দিয়ে কী হবে? আমি ভাবছি ফেলে দিয়ে কী হবে? সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করা যেতেই পারে, সেটা তো খারাপ নয়। হঠাৎ মিনি দুর্গা বা মিনি সরস্বতী বানালে কেন? এখন তো অনেক বড় বড় জিনিস তৈরি হচ্ছে, 51 ফুট, 22 ফুট, 50 ফুট ঠাকুর তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই। ছোটোর দিকে কেন ঝোঁক? আচ্ছা, তো চারদিকে এখন দেখছি আর কি, সবাই এখন যতটা পাচ্ছে বড় বড় জিনিস বানাচ্ছে। সেই নর্মাল পুজোর ক্ষেত্রে হোক বা নর্মাল কোনো কম্পিটিশনের যুগে এখন সবাই সবার চাহিদা একটু বড় বড় জিনিস হবে। তো সেই সূত্রে আমার সবসময় ছোট জিনিস বানানোর চাহিদা হচ্ছে। বড় জিনিস কিন্তু সবসময় আমরা ঘরে রাখতে পারবো না। একটা সময় পরে সেটাকে আমাদেরকে জলে গিয়ে ভাসিয়ে দিতে হবে, নয়তো সেটাকে ডিস্ট্রয় করতে হবে। কিন্তু ছোট জিনিস বানালে সেটা আমরা একটা সময় গিয়ে আমরা ঘরে রাখতে পারবো। এবং এই বছর আমি ছোট ঠাকুর বানিয়েছি। সেই ঠাকুরকে আমি পূজা করতে পারবো। পুজোর পরে সেটাকে আমি দরকার পড়লে আমার ঘরে রাখতে পারবো। কিন্তু বড় ঠাকুরটা সেটা আমি রাখতে পারবো না। সেটা পুজোর পর হয় আমাকে বাইরে রাখতে হবে, নয়তো আমাকে বিসর্জন দিতে হবে। তো সেই সূত্রে আমি ছোট ঠাকুর বানিয়েছি, সেই ঠাকুরটা আমি আমার ঘরেই রাখবো। কি কি ইউজ করেছো এই ঠাকুর বানাতে? আচ্ছা, ইউজ করেছি সর্বপ্রথম তো মাটি দিয়ে তো কোনো কিছুই, মাটি ছাড়া তো সম্ভবই নয়। এর আগে আমি ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছি। বিগত 2 বছর আগে আমি ক্লে দিয়ে দুর্গা মূর্তিও বানিয়েছিলাম। কিন্তু এবছর আমি ট্রাই করেছি মাটি দিয়ে। তো মাটি তো ব্যবহার করেছি। তারপর আমি রাংতা কাগজ ব্যবহার করেছি, বিভিন্ন কালারের ফেব্রিক ইউজ করেছি। তারপর হচ্ছে আমি থার্মোকল দিয়ে নানা রকম ড্রেস এবং যে মুকুট দেখতে পাচ্ছ, সেই মুকুটটা আমি সম্পূর্ণই থার্মোকল দিয়ে শেপ করে কেটে বানিয়েছি। কত টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে মোট 200 টাকার মতো। আর বলছি যে এই যে মূর্তি বানানোর পাশাপাশি আর তুমি কি করো? আমি বর্তমানে এমএসডব্লিউর একজন ছাত্র আর কি। তো এমএসডব্লিউ চলছে আমার এবছর শেষ। তো এটাই, পাশাপাশি আমি শিক্ষকতা করছি। মানে সেই শিক্ষকতা করার পরে যেটুকু আমি আয় করছি, সে দিয়েই আমি এসব করি। তোমার এই জিনিস কি কোনো জায়গায় বিক্রি করেছো কোনোদিন? না, কখনোই কিছু বিক্রি করিনি। যার করেছি রেখেছি। হয়তো আমার কোনো রিলেটিভস বা চেনা কেউ যখন চেয়েছে তাকে আমি দিয়ে দিয়েছি। ভবিষ্যতে কি আরো জিনিস বানানোর ইচ্ছা? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে আমার আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। তো সেগুলো মাথায় আসছে, ভাবছি।
অবশ্যই আপনাদের যদি করি অবশ্যই আপনাদের দেখাবো। বাস্তবে কোনো নতুন জিনিস তৈরির আগ্রহ যে মানুষের শিল্পকর্ম গড়ার ক্ষেত্রে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ায় না, তা সৈকত বারুইয়ের ভাবনা থেকে পরিষ্কার। জলপাইগুড়ির বারুই বাড়ির শিল্পকর্ম পর্যবেক্ষণ করে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।